তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। এখন বলতে পারেন এটা কিভাবে? বিষয়টা হচ্ছে আপনি যত বেশি এখানে কাজটাকে শুরু করবেন, তাহলে এই ফাইবারে একবার অ্যাকাউন্ট খোলা হওয়ার মানে আপনার কিন্তু অনলাইনে কাজ শুরু হয়ে গেল। কেন কাজ শুরু হচ্ছে? এর মূল বক্তব্য বা বিষয়টা হচ্ছে একটাই, আপনাকে প্রতিনিয়ত এই কাজ বেসিসে কিন্তু কাজগুলোকে শিখতে হবে, কাজগুলোকে জানতে হবে। তাহলে যদি আপনি এই কাজগুলো সম্পর্কে আপনি না জানেন বা যদি কাজগুলো সম্পর্কে যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু এই যে জব, এটা কিন্তু একটা কোটি টাকার জব কিন্তু আপনি শুরু করছেন। তাহলে এই জবটা যেহেতু আপনি শুরু করবেন, এখানে কিন্তু একটা মানুষ লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম করবে। এবং দেখেন, আমি আগে হয়তো প্র্যাকটিক্যাল আপনার দেখাতে পারিনি, আজকে কিন্তু যে $50 কাজটা আমি করছিলাম, আমার কিন্তু মূল ব্যালেন্সে আজকে কিন্তু আমার $40 কি আসছে, তুলে কিন্তু আসছে। তার মানে আমি যে কাজটা কমপ্লিট করছি তার মূল ব্যালেন্সে কিন্তু আমার টাকা এখানে চলে আসছে। অতএব আজকে যদি আমি মনে করি যে আমি টাকাটা উইথড্র করে নিব বা উইথড্র করে এখানে টাকাটা উঠাই নেবো, আমার কিন্তু দেখেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্স আমার $40 কি আছে, অলরেডি জমা হয়ে গেছে। তো এখন চাইলে আমি যে কোনো মুহূর্তে টাকাটা উঠাই, আমি ব্যাংকে ট্রান্সফার করে আমি কিন্তু এখন নেওয়ার অপশনে কিন্তু আমার চলে আসছে। তার মানে এই জব ওপেন হওয়া মানে কিন্তু আপনাকে অটোমেটিক কাজ কিন্তু শুরু হয়ে গেল। এই কাজ শুরু করতে গেলে আপনাকে প্রথম গন্তব্য কি করতে হবে? আপনাকে মূল উদ্দেশ্যটা হচ্ছে এই কাজটা যখনই শুরু হবে তাহলে আপনার এই সম্পর্কে বিস্তৃত ধারণাটা আগে আপনার নিতে হবে, যে ফাইবারে কেন আমি কাজ করব, কেন কাজ করে আমি সামনের দিকে আগাবো, এবং এর মূল উদ্দেশ্যটা আপনার কি হবে। এটা কিন্তু মূল ফ্যাক্ট বা মূল বিষয় কিন্তু একটা। ধরেন আমার এখানে কিন্তু অলরেডি আজকে 29 তারিখ, যেখানে আমার ইনকাম হয়েছে মাত্র $40। আর মাত্র সময় আছে আমার হাতে আর 2 দিন। 2 দিন ধরেন আমাকে আরো ইনকাম করতে হবে, হিসেব করলে প্রায় $1000 সামথিং। অলরেডি কিন্তু আমি 3টা বায়ারের সাথে কথোপকথন প্রায় শেষ পর্যায়ে, যেখানে একটা বায়ার আমাকে এখানে কাজের জন্য অলরেডি অপশন তৈরি হতে যাচ্ছে, যেটা প্রায় মিনিমাম $1000 সামথিং একটা কাজ, যেটা আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। কারণ এই কাজগুলো না করলে আপনি কোনো কাজগুলো আগাতে পারবেন না। এই যে একটা $1000 কাজ, এটা 5 দিন করতে হবে। এটা আপনি ঈদের দিনকে হয়তো বা শুরু হতে পারে বা তার আগের দিনে শুরু হতে পারে এই কাজটা। এটা কিন্তু এখনো আমি কাজটা হাতে পাইনি, সেজন্য আমি এখনো শুরু করতে পারিনি। কারণ আমাকে এখানে টোটালি কমপ্লিট করা আছে, এখন সেটা অনুযায়ী কিন্তু আমার এখানে কাজটাকে শুরু হবে। বিষয় কিন্তু এখানে স্পেসিফিক প্রত্যেকটা জায়গা দেখেন আমার কিন্তু কাজগুলো কি হচ্ছে, শুরু হচ্ছে। এই যে কাজগুলো যে আপনি শুরু করবেন বা কাজটা যে আপনি এখানে করবেন, তার মূল উদ্দেশ্য কিন্তু আপনার এই জায়গাটাকে এখানে অটোমেটিক অ্যাড হবে। তাহলে কি হচ্ছে, আপনি যখন কাজটাকে শুরু করবেন তাহলে আপনাকে এটা সবসময় কি রাখতে হবে যে আপনি একটা জব করছেন। ধরেন আমি আপনাকে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি, আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, ধরেন সকাল 10টায় আপনাকে যাওয়া লাগে, বিকেল 5টায় আপনাকে আসা লাগে। ধরেন ডিউটি করছেন ক ঘন্টা, আপনি 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ডিউটি করছেন, এবং এর পাশাপাশি আপনাকে কিন্তু আরো সময় দিতে হয় কি, হয়তো ওই চাকরি করতে যাওয়ার আগে মিনিমাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আপনাকে আগে উঠে, ঘুম থেকে উঠে আগে মানসিক ভাবে কি নিতে হয়, প্রিপারেশন নিতে হয় যে আমি আজকে কাজটা করতে যাব বা কাজটা করব। তাহলে সেই সম্পর্কে আপনার কিছু কি ধারণা নিয়ে চাইতে হয়। আবার যখন বাসায় ফিরে আসবেন, আরো আপনার 1-2 ঘন্টা সময় বেশি লেগে যায়। তাহলে হিসেব করলে আপনি প্রায় মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আপনি যে কোনো একটা কাজে আপনি সময় দেন। এই 12 ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনি পার মান্থে বা প্রতি মাসে হয়তো কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ কিন্তু 20,000 টাকা আয় করে। ধরেন আমি মনে করি যে এই মুহূর্তে আপনি এখন জব করছেন কোথায়, ধরেন কোনো ব্যাংকে জব করছেন, ভালো করে বুঝে না, কোনো ব্যাংকে আপনি বর্তমানে হয়তো বা এখন জব করছেন। তাহলে এই যদি ব্যাংকে আপনি কোনো জায়গায় জব করেন, তাহলে ব্যাংকে জব করতে গেলে আপনাকে কি বিষয় জানতে হবে। আচ্ছা, এখানে টেকনো W3 Pro ইনার যিনি আছেন, এটা মাইক্রোফোনটাকে মিউট করেন, মাইক্রোফোনটাকে আপনি মিউট করে রাখেন, তারপরে আপনি মাইক্রোফোনটা অন করবেন। আচ্ছা আসেন, তাহলে বিষয়টা আমি কেন বলছি, তাহলে আপনি যখন এখানে অটোমেটিক কাজটাকে শুরু করবেন তখন কিন্তু এই কাজের আপনার কি হবে, একটা টেন্ডেন্সি বা কাজের কিন্তু ধারাবাহিক জিনিসটা কিন্তু আপনার ফিরে আসবে। তাহলে এখন বলতে হচ্ছে এই যে কাজের টেন্ডেন্সি বা ধারাবাহিক আপনার কিভাবে আসতেছে বা কোন সিস্টেমে আপনার আসতেছে, যে এই বিষয়টা কিন্তু আগে আপনার কি করা লাগবে, আপনার ভিতরে নলেজ বা সে আগ্রহটা কিন্তু আপনার এখানে থাকা লাগবে। কারণ আগ্রহ এবং নলেজ যদি আপনার এখানে না থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করে আগাতে পারবেন না। আমি একটা উদাহরণ আপনাকে এখানে একটু আগে দেওয়ার চেষ্টা করছি বা কথা বলছি। প্রথমত বিষয় হচ্ছে, আপনাকে যদি কোনো ব্যাংকে জব করেন,
ব্যাংকের টাইম আছে কিন্তু 10টা, আপনাকে কিন্তু 9:30 বা 9টার ভেতরে কিন্তু ব্যাংকে আপনার হাজির হতে হবে। এইবার যদি আপনি ব্যাংকে যদি থেকে আপনার বাসা যদি দূরে হয়, আপনাকে মিনিমাম 1 ঘন্টা আগে কি করতে হবে, মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি ব্যাংকে যাব, আমার গুছাতে হবে, খাবার দাবার নিতে হবে, কাগজপত্র নিতে হবে, নিয়ে প্যান্ট শার্ট পরে গুছাই কিন্তু আপনি ব্যাংকে জব কি শুরু করছেন। দেখেন, এক গেল বিষয় ওইটা। 2 নম্বর বিষয়টা কি আসছে, 2 নম্বর বিষয়টা আসছে আপনি এখানে এবার ব্যাংকে গিয়ে আপনি জব দশা শুরু করছেন, কম্পিউটার সামনে আপনি বসে আছেন, কি আপনি কোনো কাগজ কলমে নিয়ে বসছেন, সেখান থেকে শুরু করে হয়তো আপনি বিকেল 4টা বা 5টা পর্যন্ত আপনি কাজ করছেন। এবার যতক্ষণ না পর্যন্ত ব্যাংকের ক্যাশ, অতএব ক্যাশ ভাউচার যতক্ষণ পর্যন্ত না মিলবে, কেশিয়ারের কথা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাংক থেকে বেরোতে পারবেন না। ক্যাশ মিলতে মিলতে প্রায় মিনিমাম 5টা বা 6টা বেজে যায়, আপনাকে বেরোতে বেরোতে 7টা বেজে যায়, বাসায় পৌঁছতে পৌঁছতে 8টা বেজে যায়। অতএব একজন ব্যাংকার যদি ব্যাংকে জব করে, সে আমি ধরলাম বাংলাদেশের সবচেয়ে এখন ভালো লেভেলে কাজ আপনি শুরু করছেন, ভালো লেভেলে প্রফেশন শুরু করছেন, ব্যাংকে যদি আপনি জব করেন, ব্যাংকে যদি আপনি কাজ করেন, তাহলে সেই ব্যাংকে দ্বারা আমি কথাটা বলি, তাহলে আপনাকে প্রায় 8 থেকে 10 ঘন্টা বা অনেক সময় 12 ঘন্টা প্লাস আপনাকে সময় দিতে হয় ব্যাংকে। তাহলে ব্যাংক কিন্তু আপনাকে 15 থেকে সর্বনিম্ন ধরেন 20,000 টাকা থেকে শুরু করে 25, 30, 50, 55, 60, 1 লাখ টাকা পর্যন্ত কি পাওয়া যায়, বেতন পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন অনলাইনে কোনো একটা জবে আপনি এখানে অন্তর্ভুক্ত হবেন, ধরেন ফাইবার হচ্ছে একটা ব্যাংক, আপনার সাথে ব্যাংক মনে করেন ফাইবারটাকে, তো এখানে যখন আপনি জব করবেন, তাই ঠিক কিন্তু আপনি এখানে মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত কি করতে পারেন, আপনি আয় করতে পারেন। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার কাছে যে আপনি এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনি কাজের জন্য পারফেক্ট ভাবে আপনি তৈরি আছেন কিনা, প্রথম জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে আপনি কাজ করার জন্য মানসিকতা তৈরি করছেন কিনা। কারণ ফাইবার এখন করা মানে কিন্তু আপনার জব শুরু হয়ে গেল। আর জব যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে, প্রতিনিয়ত কিন্তু আপনার কাজটা করে সামনের দিকে আগাতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু অর্জন করা কিন্তু সম্ভব। এর আগে কিন্তু আপনি আর কোনো কিছুই করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন আছে, এই ফাইবারে আপনাকে ট্যাকল করতে হবে, তাহলে হোয়াট ইজ ফাইবার, ফাইবার আবার কি জিনিস, বা কেন ফাইবারে আমি এখানে কাজ করবো, বা ফাইবারটা কি বলতে যাচ্ছে। সেই সম্পর্কে আমি আবার একবার যাই, ফাইবারে আপনি প্র্যাকটিক্যালি যাই, তাহলে আমি আরেকবার দেখা দিই, তাহলে হয়তো এই সম্পর্কে আরো আপনি প্র্যাকটিক্যাল বিষয়টা আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। তাহলে আসুন আমি ফাইবারে যাই। দেখেন, ফাইবারকে বলা হচ্ছে এখন বর্তমান সময়ে ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস একটা বলা যায় ওয়ার্কিং সাইট, যেখানে হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ দেয়। এবং এখানে আপনার আমার মতো এরকম অসংখ্য ফ্রিল্যান্সার আছে, যারা এখানে বসে অনলাইনে বসে কি করে, কাজগুলো করে। তাহলে এখন যদি আপনি এখানে যে সমস্ত ব্যক্তিদেরকে কাজগুলো আপনি করবেন, কারোর হয়তো ধরেন প্র্যাকটিক্যালি আমি এখানে বিষয়গুলো দেখাই, কারোর হয়তো আপনি ডাটা এন্ট্রি কাজ করে দিচ্ছেন, কারোর হয়তো আপনি সোশ্যাল মিডিয়ার ডিজাইনিং কাজ করে দিচ্ছেন, কারোর হয়তো আপনি এখানে বিভিন্ন পুরো সার্ভিস দিচ্ছেন, কারোর ধরেন কোনো ব্রাউজার হিস্ট্রিতে কাজ করে দিচ্ছেন, এই যে অ্যাপ ম্যানেজার থেকে শুরু করে যে কাজগুলো আপনাদের শিখাইছে সেগুলো কাজ করে দিচ্ছেন, কারোর হয়তো ফেসবুকে পেজ খুলে দিচ্ছেন, কারোর হয়তো বা এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে আছে, যে কাজগুলো আপনি এখানে লক্ষ লক্ষ কাজ কিন্তু এখানে আছে, যারা কাজগুলো করতে পারে। আপনিও ধরেন সে ধরনের কাজ আপনি করতে পারেন, বা সে ধরনের কাজে আপনি কি দক্ষতা অর্জন করছেন। এই যে দক্ষতা অর্জন করার কারণে কিন্তু আপনাকে কাজটা শুরু হয়ে যাবে। এখন কাজটাকে করার জন্য আপনাকে কি করতে হবে, মানসিক ভাবে প্রিপারেশন নিতে হবে বা দায়িত্ব নিতে হবে, তাহলে কিন্তু সম্ভব। এখন যদি আপনি মানসিক ভাবে দায়িত্ব যদি প্রিপারেশন যদি না নেন, তাহলে কিন্তু আপনি কাজ করে বা কাজ করার জন্য কি পারফেক্ট অবস্থানে কিন্তু আপনি গ্রহণ করছেন। এখন এই জিনিসটা কিন্তু আপনি অটোমেটিক এই জায়গাতে আসতে পারবেন, বা এই জায়গাতে কাজ করে আপনি সামনে দিকে আগাতে পারবেন। এখন মুখ্য বিষয় হচ্ছে, তাহলে এই তাহলে ফাইবারটা কি, ফাইবার হচ্ছে আপনার আমার মতন অ্যাজ লাইক এ সেম একটা বলতে পারে, যে আপনার মতন আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের কাজ শিখছি, এই কাজগুলোর আমাদের পাওয়ার বা বায়ার ধরার বা বায়ারের সাথে যোগাযোগ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি আমাদের এই ফাইবার। এই ফাইবারে আমরা যেটুকু কাজ শিখছি সেটুকুর উপর ভিত্তি করে আমরা ফাইবারে কি করব, কাজ শুরু করব। এই বিষয়টা হয়তো আমি আপনাদের সকলকে আপাতত ক্লিয়ার বুঝতে পারছি বা বলতে পারছি। এখন ফাইবারে আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাকে কি কি বিষয়গুলো জানতে হবে বা কোন কোন বিষয়গুলো আপনাকে ধারণাটা নিতে হবে, এই সম্পর্কে আগে একটু প্র্যাকটিক্যাল আপনাকে ধারণা দিই।
প্রথম কাজ কি করতে হবে আসেন। প্রথম আপনাকে কাজ হবে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে ফাইবারে ঢুকবেন কিভাবে? প্রথম আপনি দেখবেন www.google.com, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি লিখবেন ফাইবার, FIVER, ফাইবার। ফাইবার লিখলে আপনার সামনে কি হবে, এরকম ফাইবারে একটা বলা যায় ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস অফ বিজনেস, এই জিনিসটা আপনার সামনে কি হবে, ওপেন হবে। তো যখনই আপনার সামনে এরকম একটা সার্ভিস ওপেন হবে, তখন কিন্তু অটোমেটিক আপনি এই সার্ভিসের সাথে কি করতে পারবেন, অ্যাড হতে পারবেন। তাই যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি অ্যাকাউন্টটাকে আপাতত কি করবো, লগ আউট করবো। অ্যাকাউন্টটা এই মুহূর্তে কি করবো, লগ আউট করবো। লগ আউট করে এবার কি করবো, তাহলে আমি নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট কি করবো, তৈরি করবো। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবো। তাহলে দিলাম কোথায়, সাইন ইনে ক্লিক করবো না, আমি এখানে ক্লিক করবো জয়েনে। ক্লিক করবো জয়েনে। তাহলে জয়েনে ক্লিক করলে কি অপশন গুলো আমার এখানে আসবে বা কি বিষয়গুলো দেখা যাবে। প্রথমে আপনার কাজ হবে, আপনি যখন এখানে কাজ শুরু করবেন, প্রথম আপনার এখানে কি দিতে হবে, মেল অ্যাড্রেস দিতে হবে। যে কোনো একটা মেল, ধরেন আমি আমার একটা মেল আমি অ্যাড্রেস দিয়েছি, ধরেন এই অ্যাকাউন্টটা খোলা আসলে আমি বিষয়টা আমি আর একবার দেখেন। শুধু ওটা মেলে আপনি দেবেন, এই মেলে গিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। যেহেতু এই মেলটা আমার অ্যাকাউন্টটা কি আছে, খোলা আছে, প্রথমত মেল দেওয়ার পরে কন্টিনিউ করবেন। আচ্ছা, তাহলে সাইদুল্লাহ, যেহেতু আপনি যদি আপনি লাইনে থাকেন, তাহলে আপনার এখানে মেলটা একটু পাঠান। তাহলে আমি কালকে মেলটা কি আপনাকে ওইটা কি এখন খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, দেন দেন ঠিক আছে, তাহলে দেন, আপনার ওই অ্যাকাউন্টটা আমি ওই খুলে ওই দিচ্ছি। জিমেলে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাইদুল্লাহর একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। তো অ্যাকাউন্টটা করলে আপনার বিষয়টা সম্পর্কে আরো হয়তো ক্লিয়ার কি করতে পারবেন, বুঝতে পারবেন। আসেন, তাহলে আমি প্রথম যে কোনো একজনের অ্যাকাউন্ট নাম্বারে যাই, গিয়ে আমি অ্যাকাউন্টটাকে খুলে দেই। সাইদুল্লাহ, যেহেতু কালকের সাইট ওখানে ওপেন হয়েছে, সাইদুল্লাহ করি। দাদা আমি জিমেলটা বলছি, আপনি লেখেন। আচ্ছা, হ্যাঁ, ওয়েট। আচ্ছা, তাহলে জিমেলে প্রথমটা আমি কি করবো, আপনাদের প্রথম কাজ হচ্ছে আগে জিমেলটাকে কি করা, শুরু করা। অ্যাট ফার্স্ট কপি করলাম, কপি করে আমি গেলাম কোথায়, ফাইবারে। দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, তাহলে এই জিমেলটা আমার, সরি, তাহলে জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করলে আমি তাহলে তার জিমেল অ্যাকাউন্ট আমি লিখলাম, তাহলে এমডি সাইদ 88@gmail.com। এটা ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে। এটা ক্লিক করার সাথে সাথে এবার কি করলাম, আমি কন্টিনিউ ক্লিক করলাম। যে কন্টিনিউ ক্লিক করলে কি হচ্ছে, তাহলে একটু দেখেন। কন্টিনিউ যে আমি ক্লিক করছি, তখন সাথে সাথে ওনার মেলে কিন্তু একটা মেসেজ চলে যাবে। তাহলে আমি একটা ইউজার নাম ওখানে সেট করলাম, আপাতত ইউজার নাম যেটা সেট করবো সেটা নামে ওখানে হবে। তাহলে দিলাম ওখানে এমডি সাইদুল্লাহ, SAYDUL ও পর্যন্ত নেবে না, এই যে DU পর্যন্ত নেছে, SAYDU পর্যন্ত নেছে, আর নেই নাই। SAYDU পর্যন্ত নেছে, এটা রাইট হয়েছে, বাকিগুলো আর নিচ্ছে না। আচ্ছা আসেন, দ্বিতীয় অপশনটা আমি এখানে পাসওয়ার্ড দিলাম, এক্সাম্পল ফর বোয়াতের MDSAYDU। আচ্ছা দিলাম, তারপরে কত, ওনার জন্ম সাল দিলাম 1988 দিলাম। আমি জয়নিং এ দিলাম। পাসওয়ার্ড কি চলে গেল, ওনার মেলে কিন্তু খুলে গেল। এইবার ওনার মেল থেকে এবার একটা মেল অ্যাক্টিভ করতে হবে। ওনার মেল থেকে একটা মেল অ্যাক্টিভ করতে হবে। এবার ওনার মেলে দেখুন, এবার সাইদুল্লাহ যান, আপনার মেলে যান, মেলে দেখেন একটা মেল অ্যাক্টিভ হয়ে গেছে, মেল গেছে আপনার। মেলটা যান, মেলটাকে অ্যাক্টিভ করেন। গেছেন, মেলে গেছেন।
মেলটাকে অ্যাক্টিভ করেন। আচ্ছা, মেলটাকে অ্যাক্টিভ করে আপনাকে কি করতে হবে, এই মেলটাকে অ্যাক্টিভ করে এবার প্রথমে আপনি দেখেন গেছে সাইদুল্লাহকে আমি আরো একবার বলছি, আপনি মেলটাই যান, অ্যাক্টিভ করেন। যদি মেল যদি আপনার মেলে যদি না যায় তাহলে আমি রিসেন্ড করে দিচ্ছি আবার। দাদা আমি মেলে অ্যাক্টিভ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝতে পারবেন। তাহলে প্রথম হচ্ছে আপনি মেলটা যখন গেছে, মেলটা আপনি অ্যাক্টিভ করছেন, অ্যাক্টিভ করে দেখেন এখানে আপনার এই অ্যাকাউন্টটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে আছে। তাহলে এখন প্রথমে কাজ কি হবে, প্রথমে কাজ হবে আপনার এই অ্যাকাউন্টটা আপনার একটা ছবি এখানে দেওয়া, খুব ভালো মানের একটা ছবি এখানে কি করে দেওয়া। ছবি পাবেন কোথায়, এই ক্যামেরার উপরে ক্লিক করলে আপনার ছবি চলে আসবে। এক্সাম্পল ফর ধরেন আপনার কোনো ছবি আমার কাছে হয়তো এই মুহূর্তে আছে, আমি আপাতত সেট করে দেই, তাহলে বাকিরা পরে আবার আপনি আপলোড করে নিতে পারবেন। ডকুমেন্টে যাই, দাদা যেখানে গিয়েছিলেন প্রথমে ওইখানে আছে ডাউনলোডে। চশমা চোখে দেয় ওই যে এই কোনে গেঞ্জি গায়ে দেয়, কালো গেঞ্জি গায়ে দেয়, টুপি মাথায়। আচ্ছা ঠিক আছে, যেরকম আমি আপাতত একটা বোঝানোর সাথে একটা ছবি দিয়েছি, যদিও এই ছবিটা দিলে হবে না। কেন, চশমা ছাড়া আপনাকে ছবি দিতে হবে, এবং ছবিটার জন্য স্পষ্ট আরো ক্লিয়ার হবে, মানে আপনি যখন কম্পিউটারে কাজ করছেন এরকম ছবি দিতে হবে, কম্পিউটার সহ, কম্পিউটার সহ একটা ছবি দিতে হবে, খুব একটা লুকলেটের ছবি দিতে হবে আপনার। দেখ আপাতত দোয়া জন্য আমি বলছি, এখানে রাখছেন আপনি। এবার দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি এখানে কিছু কি হেডিং লিখতে হবে। কি হেডিং লিখতে হবে, যে আমি এখানে ডিজিটাল, DIGITAL ডিজিটাল, MARKETING ডিজিটাল মার্কেটিং আমি কাজ জানি, ধরেন SEO করতে পারি। এবার ধরেন DATA ডাটা ENTRY ডাটা এন্ট্রি কাজ করতে পারি। তারপর ধরেন আমি আপাতত এই দুইটা অপশন আপনাকে দিলাম, ধরেন এই দুইটা কাজ আপনি করতে পারেন, তাই এগুলো লিখে দিলাম। তাহলে এইগুলো কি করতে হবে, আপনি ধরেন আপাতত এটা সম্পর্কে ধারণা লেখার জন্য আমি আপনাকে বলছি, বাকিগুলো পরে হয়তো আরো স্পেসিফিক ভাবে আপনাকে আরো কি করবো দেখাবো। পুরো আমি এখানে দিলাম, আপডেট দিলাম, এটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে কি, আপনি যে কাজগুলো শিখছেন এই পর্যন্ত, ভালো করে বুঝেন, যে কাজগুলো শিখছেন তার উপর আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন। আপনি বিভিন্ন ব্যক্তির আগে দেখে নেবেন যে তারা কিভাবে এখানে অ্যাডমিশন, এখানে ডেসক্রিপশন লিখছে, বিভিন্ন প্রোফাইল গেলে বুঝতে পারবেন কোন প্রোফাইল। ধরেন আমি যদি এখানে একটা যে কোনো ব্যক্তি প্রোফাইলে যাই, গ্রাফিক ডিজাইনের প্রোফাইলে বা ডিজিটাল ব্যাংকের প্রোফাইলে যদি যাই, দেখেন ধরেন এই একটা ব্যক্তির প্রোফাইলে আমি যাচ্ছি, গিয়ে দেখছি যে আসলে কি ধরনের কাজ করছেন যে কোনো ব্যক্তি। ধরেন এই একটা ব্যক্তির আমি যাই বা এটাই যাই সাপোজ, দেখেন এনার একটা সুন্দর কি লিখেছে, তোমার প্রোফাইল ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশন গেলে বুঝতে পারবে। দেখেন এখানে সুন্দর করে লিখেছে, হাই আই এম কি, ওর নাম আছে তালহা, এখানে হচ্ছে লিডিং 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 ওয়ার্কিং, এখানে লিখছেন এজেন্সি অফ ফুল সার্ভিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্কেটিং কোম্পানি, উই আর উইথিন 5 years experience is contract marketing social media management ads audience building, এখানে পিক্সেল এন্ড কনভারসেশন অফ স্মল অফ লং ডিস্টেন্স বিজনেস ওনার লং, এবার উইথ B2B, এখানে এসে মিডিয়া কমপ্লিটেড, মানে এই কাজগুলো সে করতে পারে। কি করতে পারে, কন্টেন্ট রাইটিং অভিজ্ঞতা আছে, মার্কেটিং অভিজ্ঞতা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট অভিজ্ঞতা আছে, অডিয়েন্স বিল্ডিং অভিজ্ঞতা আছে, পিক্সেল অভিজ্ঞতা আছে, কনভারসেশন অভিজ্ঞতা আছে। মানে আপনি যে কাজগুলো আমি আপনাকে শিখাইছি এই কাজগুলোর সমস্ত অভিজ্ঞতাটা আপনার এখানে আছে। উইথ B2B মিডিয়া কম্পিটিশন এই অপশনটা আপনি এখানে লিখে দেবেন, এইগুলো আপনি আরো জানেন। এবার লিখেছেন, উই হ্যাভ স্পেন্ড দ্য লাস্ট 5 years in creating award winning content and profitable digital growth strong for media complete and their clients, মানে আপনার প্রায় 5 বছর অভিজ্ঞতা আছে এই কাজের উপরে। আপনি লিখলেন যে আমার 5 বছর না, আপনার 1 বছরের অভিজ্ঞতা আছে।
1 বছর বলতে ধরুন আপনি আমার সাথে কাজ শিখছেন 1 মাস, আর ধরুন আপনি আগে থেকে অনলাইনে অনেক কিছু কাজ জানতেন কিন্তু নতুন করে ওইভাবে শেখা হয়নি, আমি 1 বছর ধরে অভিজ্ঞতা, তাহলে আপনি লিখবেন কি আপনার 1 ইয়ার্স অভিজ্ঞতা আছে, 1 বছর। এইবার এই অনুযায়ী লিখে দেবেন, প্লিজ ফিল দ্য ইউর ইনবক্স মি রিকোয়ারমেন্ট অ্যান্ড আই উইল ব্রিটিশ সেন্ড ইউ মি রিফার অ্যান্ড কনজিউমার ডিসিশন। দেখেন এটা কিন্তু ডেসক্রিপশন সুন্দর করে লিখছে, তাহলে আপনার কিন্তু এই জিনিসটা সুন্দর করে কি করতে হবে, লিখতে হবে। যখন আপনি সুন্দর করে এই বিষয়টা আপনি লিখতে পারবেন তখনই কিন্তু আপনার এখানে কাজ কিন্তু অটোমেটিক কি হবে, শুরু হবে। কিন্তু একটা জিনিস কখনোই মনে রাখবেন বা সবসময় মনে রাখবেন, এই লেখা যেন হুবহু একই রকম জন্য আপনার এখানে না হয়। আমি আবারও কিন্তু বলছি, ভালো করে বুঝে নেন, এই লেখাটা কিন্তু হুবহু যেটা আমি দেখালাম আপনাকে, সরি, আচ্ছা যাও, তাহলে আমি যেটা আপনাকে দেখালাম, তাহলে এই লেখাটা যেন হুবহু আপনার এখানে অ্যাকুরেট যেন না হয়। কেন অ্যাকুরেট না হয়? যদি একই লেখা যদি আপনার হয়, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক আপনাকে কি করে দেবে, এখানে কিন্তু সাসপেন্ড করে দেবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা যাতে সাসপেন্ড না হয়, এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় খেয়াল করে আপনি দেখবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে কাজটা করবেন। তাহলে আপনার এখানে ডেসক্রিপশন লিখবেন আপনার নিজের মনের মতন করে। যদি আপনার একদিন সময় লাগে, একদিন ধরে চিন্তা করবেন, চিন্তা করার পর আমাকে দেখাবেন, তারপরে কিন্তু আপনি লিখবেন। এর আগে লেখাতে হবে না, লেখার পরে আপনি এখানে দেবেন আপডেট, ক্লিক করবেন, লিখে আপডেট হয়ে যাবে। যেমন এখানে আমি যেটা লিখছি এরকম লিখে আপনি আপডেট দেবেন, দেখবেন এখানে অ্যাড হবে, এখানে লিখে আপডেট দেবেন, আপনার অ্যাড হয়ে যাবে। এবার আসেন ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি আপাতত ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানেন। এবার ধরেন আরবি ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, কি জানেন? আপনি হয়তো এক্সাম্পল ধর আপনি বাংলা জানেন সাপোজ, তাহলে মানে বাংলা তো এই যে বাংলা খুব ভালো জানেন আপনি, কি লেভেলে জানেন? হ্যাঁ আমি আপাতত ফ্লুয়েন্টলি বলতে পারবো বাংলাটা, তাহলে আমি এখানে অ্যাড করলাম, তাহলে বাংলা আমি জানি। এবার যদি মনে করেন যে আপনি আরো কোনো ভাষা জানেন, যে আমি হিন্দি জানি কি উর্দু জানি সাপোজ এক্সাম্পল, আমি আরবি জানি, আপনি যদি আরো ভাষা জানেন তাহলে আপনি সেই ভাষাগুলো এখানে কি করবেন, অ্যাড করবেন। আর যেটা আপনি ইংলিশ তো কম্পালসরি থাকবে, মানে ইংলিশটা এখানে থাকবেই, ইংলিশ নেই, কিন্তু পাশাপাশি বাংলা জানেন, আরবি জানি, হিন্দি জানি, উর্দু জানি, এগুলো সবই জানি। এগুলো যদি আপনি জানেন তো এগুলো সব এখানে আপনি অ্যাড করবেন। এইবার আপনার এখানে কি যদি কোনো লিঙ্ক আপ করতে চান, যে হ্যাঁ আমার ফেসবুকের সাথে লিঙ্ক করব, গুগলের সাথে লিঙ্ক করব, লিঙ্ক করতে আপনি এখানে এখানে অ্যাডে ক্লিক করবেন। এই ফেসবুক অ্যাডে ক্লিক করলে আপনার ফেসবুকের সাথে সরাসরি আপনি চাইলে কি করতে পারবেন, এখানে অ্যাড করে নিতে পারবেন। যদি আপনি অ্যাড করতে না চান তাহলে এখানে অ্যাড করার কোনো প্রয়োজন আপনার হবে না, দরকার হবে না। যে অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড হয় কিনা, অ্যাড মানে এখানে হচ্ছে না যদি এর মধ্যে। তো আপনি যখন এটা করবেন তো অবশ্যই আপনার ফেসবুকটা আপনি লগ ইন করে রাখবেন, লগ ইন করে রাখলে কিন্তু আপনার এটা অ্যাড হবে। আচ্ছা এবার আসেন স্কিল, মানে আপনার কি কি স্কিল আছে। এবার ধরেন আপনার স্কিল বলতে কোন স্কিল গুলো দেখেন, আমি তাহলে আগে যে একটা অপশন যেটা দেখাই, যে ব্যক্তিকে আমি দেখাইছি, না তো রিং এর সমস্যা নেই, না হলে কাছে যাবে। দেখেন এই ব্যক্তির স্কিলটা কি, ধরেন এই ব্যক্তি ভদ্রলোকটা পাকিস্তানের বাড়ি, তাহলে এখানে লিখেছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এবং বিজনেস প্ল্যাটফর্মে সে কাজ করছে। ওনার কি কি স্কিল আছে একটু দেখে নেই, যে কি কি স্কিল গুলো ওনার ওখানে অ্যাড করছে। আচ্ছা স্কিল গুলো কি কি, এখানে স্কিলটা আমি দেখাই, স্কিল স্কিল প্রোভাইড সার্ভিস, স্কিল স্কিল দেবো, ডেসক্রিপশন বললাম। আচ্ছা আচ্ছা স্কিল বলতে এখানে বলা যাচ্ছে যে আপনি কোন কোন কাজগুলো আপনি করতে পারেন বা কোন কোন কাজগুলো আপনার জানা আছে, যে কি কি স্কিল আপনার আছে। ধরেন আমি সোশ্যাল মিডিয়ার কাজ জানি, এখানে সোশ্যাল মিডিয়া আপনি লিখলেন, তাহলে ইয়েস ও দেবেন, যতগুলো কাজ আপনি জানেন ততগুলো কাজ আপনি এখানে দেবেন। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ আপনি জানেন, আপনি কি জানেন, কি ধরনের কাজ জানেন। বিগিনার কখনোই দেবেন না, হয় ইন্টারমিডিয়েট নাহলে এক্সপার্ট, হয় ইন্টারমিডিয়েট নাহলে এক্সপার্ট, এই দুটো ছাড়া আপনি বিগিনার দিলে কিন্তু সেখানে কাজ হবে না। হয় ইন্টারমিডিয়েট না হলে এক্সপার্ট, এই দুটোতে আপনি একটা আপনি অ্যাড করবেন। ধরুন আমি এখানে এক্সপার্ট দিলাম, দিয়ে আপনি এখানে অ্যাড করলেন। আচ্ছা তাহলে এটা এখানে অ্যাড হয়ে গেল সোশ্যাল মিডিয়াটা। আচ্ছা এবার তাহলে আপনি বলতে পারেন যে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ জানি, ফেসবুক এফএসসি, ফেসবুক ফেসবুক মার্কেটিং এর কাজ আপনি জানেন, এটা কি কাজ জানেন, আমি এক্সপার্ট লেভেলের কাজ জানি ফেসবুক মার্কেটিং এর কাজ, তো দিলাম অ্যাড করে দিলাম, টুইটার অ্যাড হলো। আচ্ছা 3 নম্বর কি হলো, ফেসবুক পেজ আমি জানি, ফেসবুক পেজ, সিএসজি, ফেসবুক পেজ ক্রিয়েটিং আপনি জানেন,
তাহলে দেখবেন কি বিষয়, আমি এটা এক্সপার্ট লেভেলের কাজ জানি, দিলাম এক। মানে এক কথায় আপনি, আপনাকে আমি যতগুলো কাজ শেখাইছি, যতগুলো কাজ বলছি, প্রত্যেকটা কাজ আপনি এখানে কি করবেন, স্কিলটা অ্যাড করবেন। তার মানে এটা হচ্ছে আপনার প্রোফাইল। আসলে আপনি কি কাজ পারেন, কোন কাজ আপনি শিখছেন, কোন কাজের বিষয়ে আপনি দেখছেন, এই সবগুলো বিষয় কিন্তু আপনার কি করতে হবে, এখানে নলেজটা নিতে হবে। যখনই আপনি নলেজটা নিবেন তখনই কিন্তু আপনার এখানে কাজ শুরু হবে। তো যখন আপনি নলেজটা নেবেন না তখন কিন্তু আপনার কাজ কি হবে না, শুরু হবে না। এটা কিন্তু একটা মূল বিষয় বা মুখ্য সাবজেক্ট। তাহলে আপনি এখানে প্রত্যেক যে কাজগুলো পারেন সেগুলো এখানে অ্যাড করবেন। দ্বিতীয় অপশনটা আমি আপনাকে বলি, তাহলে আপনি এখানে এডুকেশন, তাহলে আপনার এখানে পড়াশোনা কোন পর্যন্ত করছেন, আপনি যে পর্যন্ত করছেন সেই পর্যন্ত এখানে অ্যাড করলেও হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু এখন প্রশ্ন আছে যে আপনি মনে করতে পারেন যে আমি ক্লাস 8 পাস কি 7 পাস কি অমুক তমুক বিষয় আছে, কিন্তু আমি হয়তো আমি এই বিষয়টা সম্পর্কে জানি না। আপনি যে পর্যন্ত পাস করছেন সেই পর্যন্ত আপনি দেবেন, এডুকেশন যে পর্যন্ত আছেন। আপনি যদি নাও দেন, এক্ষেত্রে আমি পাস করেছি কোথায়, ধরেন আপনার পাস করেছি বাংলাদেশের কোনো জায়গাতে, বাংলাদেশে পাস করেছি কি বিষয়, হয়তো আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম আপনি দিয়ে দেন, এখানে টাইটেল দেন কোন সাবজেক্টে পাস করিয়েছেন, ঠিক আছে। যদি আপনি মোটে কোনো সাথে পাস করেন আদার্সে দেবেন, আদার্সে দিয়ে আপনি এখানে ক্লিক করে দেন অষ্টম শ্রেণী পাস করেছে, কোনো প্রবলেম নাই। এখানে দেবেন আপনি কোন সালে পাস করিয়েছে, 2008 সালে, 10 সালে, 15 সালে, 20 সালে, কোন সালে, যে সালে পাস করেছেন সেই সালটা আপনি উল্লেখ করে দেবেন, দিয়ে এখানে অ্যাড দেবেন। কেন, আপনাকে কখনো কোনো বায়ার কিন্তু আপনার এটা দেখতে যাবে না বা শুনতে যাবে না যে আপনি এখানে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন বা কি বিষয়ে দেখছেন, আপনাকে দেখবে আপনার কাজে কতটুকু দক্ষতা আপনার আছে। যদি আপনার দক্ষ থাকে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, নতুবা কিন্তু করতে পারবেন না। ওদের এই দক্ষতার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে কাজটা শুরু হবে। এই জিনিসটা সবচেয়ে মেন সাবজেক্ট, আপনি এটা মাথায় রাখবেন, এটা আপনি এখানে অ্যাড করবেন। দ্বিতীয় আছে সার্টিফিকেট, যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অ্যাড করবেন, যদি আপনার না থাকে কোনো প্রবলেম নাই। এই কিন্তু বিষয়টা আপনি এখানে অ্যাড করবেন সুন্দর করে, যেটা আমি আপনাকে দেখালাম। দেওয়ার পরে তারপর আপনার প্রোফাইল ইনফরমেশন দেবেন যে আপনি কি হিসেবে কাজ করছেন, যে আপনি এখানে কাজ করছেন আপাতত আই অ্যাম এ কি ফ্রিল্যান্সার, এটা আপনি টিক দেবেন। টিক দেওয়ার পর আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তাহলে আপাতত এখানে আপনি যেটা দেবেন যে আমি এখানে আপাতত কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছি না, আমি এখানে কাজ করছি কিসের, কম্পিউটারের উপরে, যেহেতু আমরা ডাটা এন্ট্রি রিসোর্সের ম্যানেজমেন্টের উপরে কাজ করছি। সাপোজ এটা আপনি দিলেন ডাটা বা রেকর্ড ম্যানেজমেন্টে কাজ করছে, আপাতত সেভ দিলাম। এটা আপাতত আপনার সেভ হয়ে গেল যে আমি এই কাজ করছি। এইবার যদি আপনি এখানে সেভ যখন হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক শো করে দেখাচ্ছে। আপনারা আপাতত এই কাজটা শুরু করবেন, তারপরে আপনাদেরকে এটা সঠিক হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গিগ পাবলিশ করতে হয়। এই যে গিগ, এটাকে বলা হয় গিগ পাবলিশ বলে। কিরকম ভাবে দেখেন, এখানে একটা অফার আছে। কি অফার, এই যে অফার দেখেন এখানে বলছে আই উইল রাইটিং বাই গেস্ট পোস্ট ইউর 90 ওয়েবসাইট, আমি 90টা ওয়েবসাইটে কাজ করে দেবো, তার মূল্য আছে $10। এখানে 125টা সে কি করেছে, কাজ পেয়েছে। এই গিগটা কিভাবে পাবলিশ করতে হয় এটা আমি আপনাদেরকে আবার শেখাবো। যে প্রথম আজকে আপনাদের কাজ হবে একটাই, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই অ্যাকাউন্টটা আগে আপনি আজকে করবেন। তারপরে অ্যাকাউন্টটা ক্লিয়ার করার পরে আপনার ছবি সব কমপ্লিট করে দেখার পরে যখন দেখবো যার যার সব ঠিক আছে তখন গিগ পাবলিশ করবো, গিগ পাবলিশ করলে আপনার কাজ শুরু হয়ে যাবে। এই জন্য এই কাজ শুরু করার আগে আপনাকে প্রথমে আগে অ্যাকাউন্টটাকে ক্লিয়ার করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনাকে এই গিগটা কিন্তু পাবলিশ করা যাবে না, বা গিগটা কিন্তু এখানে কাজ হবে না। এজন্য অবশ্যই অ্যাকাউন্টটা আপনাকে আগে ক্লিয়ার করে তারপরে কিন্তু আপনাকে শুরু করতে হবে। বিষয়টা হয়তো আমি আপনাকে বলতে পারছি। তাহলে অ্যাকাউন্টটা যে যে আছেন এটা আপনি আপাতত এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি অ্যাকাউন্টটাকে আগে কমপ্লিট করবেন। এটা আপনি মিনিমাম আবারও বলছে 24 ঘন্টা ভাববেন, তারপরে আস্তে আস্তে লিখবেন। এটা কিন্তু অনেক ভাবার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে। আপনি হুটোপাটা কোনো কিছু করার দরকার নাই, বুঝবেন। যেখানে বুঝতে পারবেন না আপনি একবার থেকে আরো 100 বার প্রশ্ন করবেন, আমি আপনার সব অ্যান্সার দিব। কিন্তু প্রশ্ন আছে আপনি প্রশ্ন করবেন না, আমি কিন্তু আপনাকে অ্যান্সার দিব না। তাহলে আপনি এখানে প্রশ্ন করার জন্য আপনি এখানে অটোমেটিক অপশন রাখবেন, সবগুলো বিষয় দেখবেন, করবেন, বুঝবেন, এখানে অ্যাড করবেন। তারপরে এখন আপনাদের আস্তে আস্তে করে সমস্ত কাজ শুরু করবো। এবং আবারও বলছি, আপনারা কখনো ডুপ্লিকেট করবেন না, অন্য যাদের অ্যাকাউন্টে তাদেরকে অ্যাকাউন্টে ডুপ্লিকেট করবেন। যদি ডুপ্লিকেট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে এবং আপনি কিন্তু কখনো আর অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। যদি এই জিনিসটা মাথায় নিয়ে এবার আপনি আস্তে আস্তে বিষয়টা কাজ করবেন,
তারপরে বাকিগুলো আমি আপনাদেরকে আগামীকালকে আরো একটা বিষয় সাবজেক্টে শেখাবো। এইবারে আপনি বলেন যদি আজকে বিষয়ের উপরে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার সুযোগ আছে। দাদা আমার প্রশ্ন হচ্ছে এই যে মনে করেন আমি যে কাজগুলো শিখছি এখন এই কাজ তো আমরা তো প্র্যাকটিস না করলে তো ওকে হবে না। আর সে এই কাজগুলো ধরেন আমি সবকিছু অ্যাক্টিভ করে দিলাম, যেগুলো আপনি দেখাই দিয়েছেন ওগুলো যথেষ্ট পরিমাণ শিখেছি। তা ওগুলো ধরেন আমরা অ্যাক্টিভ করে দিলাম, ওখানে ডিটেলস লিখলাম। এখন লেখার পরে যদি হঠাৎ করে আমাদের কাজ দেয় তখন আমরা যদি না পারি তখন কি আমাদের সাসপেন্ড করে দেবে? যদি আপনি না পারেন, যদি আপনার এখানে প্রোফাইলে যদি ক্যান্সেল লেখা থাকে কোনো কাজের, তো ভবিষ্যতে আপনি হুম, কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস হবেন। তখন হয়তো বাইরের কাছে রিকোয়েস্ট করি, বাইরে আপনাকে রেসপন্স করবে না, কারণ আপনাকে নেগেটিভ মার্কিং করে দিয়েছে এই আইডিতে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই জন্য মানে আমি অনেক কাজ বিষয় আছে। করলে এটা অনেকগুলো আমার বিষয় আছে। কাজ আমি একটা বিষয় বলি, এখানে কাজ করলে আপনাকে অনলাইনে থাকতে হবে, এবং অনলাইনে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো আমি দেখাবো। এই ফাইবার উপরে ক্লাস আছে, এখনো 10টা আছে ক্লাস, এখনো 10টা ক্লাস, সবে হুম, আজকে এখনটা আমি দেখালাম। এখনো 10টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো আস্তে আস্তে গুলো দেখলে আমি বাকিটা ক্লিয়ার বুঝতে পারবো। বুঝতে পারছি। ঠিক ঠিক আছে, আছে, আপাতত আপাতত আর কোনো অ্যাকাউন্টগুলো প্রশ্ন? অ্যাকাউন্টগুলো আপনি ক্লিয়ার করেন, বাকিগুলো আমি আপনাদের সব স্পেসিফিক দেখাবো, প্রবলেম নাই। ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আল মামুন বলেন। তুমি কি বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছি, কিন্তু অ্যাকাউন্ট তো খুলতে হবে। অ্যাকাউন্টটা খুলতে হবে। হ্যালো। এখন অ্যাকাউন্টটা তুমি ভিডিও দেখে দেখে কিভাবে খুলতে হয় এই কথাগুলো শোনো, আর ভিডিওটা দেখো, তুমি অ্যাকাউন্টটা খুলতে পারবে, তোমার মেল দিয়ে খুলতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যে তুমি কাজটা শুরু করো, বাকিটা যেগুলো প্রবলেম হলো তুমি আমাকে নক করবে, আমি তোমাকে হেল্প করবো, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। আর ভিডিওটা আমি দিচ্ছি, ভিডিওটা দেখে তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও। আচ্ছা।